আমার জন্ম এমন একটি পরিবারে, যে পরিবারে হালাল হারামের কোনো তোয়াক্কা ছিল না। খাবারের টেবিলে অন্যান্য পানীয়ের মতো যেমন মদ উপস্থিত থাকত, ঠিক তেমনি সুদী লেনদেনকেও আমরা কোনো দোষী মনে করতাম না। মসজিদে গিয়ে সলাৎ আদায় করার মতো কষ্ট করার সময় আমাদের ছিল না, যদিও বাড়ির পাশেই অনেক বড় একটি মসজিদ ছিল। তবু আমরা নিজেদেরকে মুসলিম বলেই দাবি করতাম। ওই মসজিদের খতিব ছিল শায়েখ ইব্রাহিম। তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। লোকেরা তার খুতবা শুনতে দূর দূরান্ত থেকে ভিড় করত, কিন্তু আমাদের বাড়ির লোকদের তাতে কোনো ভাবোদয় হতো না। একদিন আমরা বালাখানায় বসেছিলাম। মসজিদ থেকে ভেসে আসছিল শায়েখ ইব্রাহিমের বয়ান। তার বয়ান শুনে আমার ভিতরটা ভীষণ নাড়া দিয়ে উঠল। আমি তার বয়ানের আকর্ষণে মসজিদ পানে ছুটে চললাম। শায়েখের কথাবার্তা আমার মন ও মগজে গেঁথে যাচ্ছিল। মনে হচ্ছিল এ যেন আমাকে উদ্দেশ্য করে বলা। আমার বুকের ভিতরে অনেক বছর ধরে লেগে থাকা মরিচা খুলে যাচ্ছিল। এ যেন নতুন এক আমি। পরিবর্তনের হাওয়া আমার চোখে মুখে বইতে লাগলো। শায়েখ ইব্রাহিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শোনাচ্ছিলেন। যে দেহ হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, তা নির্ধারিত শাস্তি ভোগ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। শায়েকের কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘোষণা শুনে প্রচণ্ড ধাক্কা খেলাম। নিজেকে প্রবোধ দিব এমন কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বেখেয়ালিপনায় হারামে ডুবে পুরো পরিবার সহ আমরা ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। চোখের সামনে জাহান্নাম আর জাহান্নাম। মনে মনে শপথ করলাম, আমি এই হারামের ঘর ছেড়ে দিব, অন্য কোনো জায়গায় হিজরত করব। সেখানে হয়তো এই আরাম ও আয়েশ থাকবে না, প্রতিনিয়ত বিপদ মুসিবতের সম্মুখীন হতে হবে। তাতে কি, জাহান্নামের অসহনীয় আগুন থেকে তো বেঁচে থাকতে পারবো। নিজেকে এই সান্ত্বনা দিয়ে ঘরে ফিরলাম, কিন্তু এতটুকু হিম্মত হলো না ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও হিজরত করতে। তবে একটা কাজ করলাম, খানাপিনা ছেড়ে দিলাম। ঘরের খাবার পেটে ভরতাম না। আমার বাড়ির লোকেরা তাদের পছন্দসই ঘরের খাবার খায়, আর আমি নিজে খরচে রেস্টুরেন্ট থেকে দই, পনির, রুটি ইত্যাদি খেয়ে কোনো মতে দিন কাটিয়ে দিই। কারণ আমি আমার বাবার অবৈধ পয়সা খরচ করতে চাই না। আমার এ অবস্থা দেখে বাবা মা দুজনে বেশ আবেগ আপ্লুত। একমাত্র ছেলেকে ফেলে তারা খাবার গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। ওনারা খুব করে চাইতেন আমি যেন তাদের সাথে খানাপিনায় শরিক হই। আমাকে খুবই আদর যত্ন করে বাবা শোনা করে বোঝাতে চেষ্টা করত। আমিও তাদেরকে খুবই সম্মানের সাথে ভালোবাসা মেশানো ভাষায় জবাব দিতাম। মাগো, আপনি জানেন, আমিও জানি, বাবাও জানেন, বাবার এই সম্পদ হারামের কামাইয়ের বদৌলতে হয়েছে। সম্পদে সুদ ঢুকে গেছে, আর মদ তো আমরা সাধারণ পানির মতোই পান করি। এসবের পরিণতি নিশ্চিত জাহান্নাম। আর জাহান্নামে যে যাবে, তার চাইতে হতভাগা আর কে আছে মা? আমার এ কথা শুনে আমার মা কেমন যেন স্তম্ভিত হয়ে গেলেন। ধীরে ধীরে লক্ষ্য করলাম তিনিও আমার দলে সামিল হলেন। মা আর মা আমার এখন নিয়মিত সলাৎ আদায় করেন। তারপর আমার বোনও আমাদের দলে চলে এলো। আলহামদুলিল্লাহ, দল ভারী হলো। কিন্তু আমার বাবা অহংকার করলেন, জিদের ওপর স্থির থাকলেন। আরাম আয়েশের জিন্দেগি ছেড়ে এই কঠিন নিরস জিন্দেগিতে তিনি আসতে চাইলেন না। তার মধ্যে পরিবর্তনের কোনো আভাসও দেখা দিল না। তবে আলহামদুলিল্লাহ, আমরা তার সাথে কোনো দিন কোনো অসদাচরণ করিনি। তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত আদরের, অত্যন্ত সম্মানের। আমরা তাকে নরম সুরে আদবের সাথে বিভিন্ন পদ্ধতিতে দাওয়া দিতাম, সুযোগ পেলেই দিতাম। তাতে অবশ্য কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যেত না। আমরা হাল ছেড়ে দিলাম না। তাহাজ্জুদে বাবার জন্য রাতের শেষ ভাগে দোয়া শুরু করে দিলাম। দোয়া কবুলের মুহূর্তগুলো বেছে নিয়ে চোখের পানি ফেলতাম বাবার হিদায়েতের জন্য। মা আর আমার বোনটিও আমার সাথে দোয়াতে সামিল হতো। আমার কানে আজও মার সেই কান্না মিশ্রিত দোয়াগুলো ভেসে আসে। বোনের সেই অশ্রুসিক্ত নয়ন আজও মানসপটে ভেসে ওঠে। একদিন সকালবেলা বাবা আমাদের সামনে এসে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমাকে বুকে টেনে নিয়ে বললেন, বাপরে, আমি ওয়াদা করলাম
আজ থেকে আমি আমার হারামের জিন্দেগি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা নারাজ হন, এমন কাজ আমি আর করব না রে বাপ। আজ থেকে আমিও তোদের মতো হয়ে যাব। মা ছুটে এলেন, বোনটাও এলো। সবাই কাঁদছিলাম। আমাদের রবের করুণার কারণে তিনি আমাদের সবার দোয়া কবুল করেছেন, আমাদের বাবাকে হেদায়েতের সুধা পান করিয়েছেন। এই আনন্দ বলে শেষ করা যাবে না। এরপর এরপর থেকে সলাতের সময় হলে আমি আর বাবা একসাথে মসজিদে যেতাম। প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতাম। শায়খ ইব্রাহিমের দার্স ও খুতবা শুনে অন্তর নরম করতাম। তার এই হৃদয় ছোঁয়া খুতবায় তো আমরা তার এই হৃদয় ছোঁয়া তার এই হৃদয় ছোঁয়া খুতবায় তো আমার দুনিয়াটা পাল্টে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ঘর যেন একটি জান্নাতের টুকরা। এই ঘর থেকে বিদায় নিয়েছে মদ, বিতাড়িত হয়েছে সুদ ও অন্যান্য অনিষ্টকর জিনিস। গোটা পরিবারের ভিত্তি এখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতি রাতেই ঘটে থাকে। কাজে আসুন আমরা আমাদের পিতামাতা সহ পরিবারের সকলের জন্য দোয়া করি, যেভাবে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন। হে আমার রব, আমাকে সলাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্যে হতেও হে আমাদের রব, আর আমার দোয়া আপনি কবুল করুন। হে আমার রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন।